আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। আবার জিবরাইল আমিন বললেন, হুজুর আপনি চলুন, আমার আল্লাহর নির্দেশ আছে, আল্লাহর বানানো 8টা দয়ার জান্নাত আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। ও জওয়ানেরা, জমাকে আল্লাহ জান্নাত বানিয়েছে 8টা। কোন জান্নাতের নাম দারুস সালাম, কোন জান্নাতের নাম দারুল করার, কোন জান্নাতের নাম দারুল মাকাম, কোন জান্নাতের নাম জান্নাতুল আদান, জান্নাতুল মেওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউস। এভাবে করে আমার আল্লাহ 8টা জান্নাত বানিয়েছেন। সব জান্নাতগুলি নবী আমার তিনি পরিভ্রমণ করবেন জিবরাইল আমিনের সঙ্গে। আর জান্নাতের নাজ নেয়ামত দেখে নবীজি খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ আমার উম্মতদের জান্নাত থেকে আপনি মাহরুম করবেন না। ও নবীর উম্মত উম্মতানিরা, জান্নাতে যারা যাবে জীবনে কোনোদিন তারা বুড়া হবে না। জান্নাতে যারা যাবে কোনোদিন ক্ষুধা লাগবে না। জান্নাতে যারা যাবে কোনোদিন শরীর খারাপ হবে না, সর্দি কাশি লাগবে না। জান্নাতে যারা যাবে কোনোদিন জ্বর জারি হবে না। জান্নাতে যারা যাবে কোনোদিন দাঁত পড়ে যাবে না। জান্নাতে যারা যাবে, ও আমার ভাইজানেরা, কালো চুল কোনোদিন সাদা হবে না। জান্নাতে যারা যাবে শুধু জওয়ান আর যুবক অবস্থায় তারা থাকবে। জান্নাতের নাজ নিয়ামত কত খাবে, চাষবাস করা লাগবে না, ব্যবসা বাণিজ্য করা লাগবে না, শীতের দিনে ভোরবেলা উঠে বাজারে যাওয়া লাগবে না। সব নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। আর জান্নাতে কোনোদিন আপনার মরণও হবে না, আমার মরণও হবে না। জান্নাতে যারা যাবে চিরজনম সেখানে অবস্থান করবে। জান্নাতে তো তারা যাবে যারা শীতের রাতে ভোরবেলা উঠে মসজিদে চলে যায়, জোহরের সময় তারা মসজিদে চলে যায়। আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক এমন নামাজি নেক উম্মত উম্মতানি দিগকে, বান্দা বান্দি দিগকে আমার আল্লাহর সেই নাজ নিয়ামত পূর্ণ দয়ার জান্নাত দান করে দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এজন্য সামনে রমজান মাস দেখবেন 4 রাকাত তারাবি হয়ে গেলে ইমাম সাহেব হুজুর তিনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার মানে হলো আল্লাহ আপনি আমাদের জান্নাত দিন, জাহান্নাম থেকে আপনি আমাদের হেফাজত করুন। আপনি হলেন জান্নাত আর জাহান্নামের মালিক। আল্লাহর সুন্দর সুন্দর নামগুলি ইমাম সাহেব ধরে বলে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আপনি আমাদের জান্নাত থেকে বাঁচান। ইয়া মুজিরু, হে জাহান্নাম থেকে উদ্ধার কর্তা। ইয়া মুজিরু ইয়া মুজির, হে জাহান্নাম থেকে পরিত্রাণ দেনেওয়ালা। এভাবে করে আল্লাহর কাছে দোয়া করি। ও আমার ভাইজানেরা, এজন্য নবীজি বললেন, রমজান মাস পেল, 1 মাস যারা ফরজ রোজাগুলি আদায় করলো, আর শাওয়ালের চাঁদ উঠলো, ঈদের ওয়াজিব নামাজ 2 রাকাত পড়ে বাড়ির পথে যখন রওনা হলো, আমার আল্লাহ পাক তাকে বেগুনা মাসুম বানিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু না না না, ওই গুনাহগুলি মাফ হবে না যদি আপনি মানুষের হক নষ্ট করেন, কারো জমি জায়গা নিয়ে নেন, কাউকে মারধর করেন, কারোর হক আপনি যদি নষ্ট করেন, ওই ব্যক্তিরা যতক্ষণ ক্ষমা না করবে আমার আল্লাহ আপনাকে মাফ করবেন না। ও জওয়ানেরা যুবকেরা, জান্নাতে নবীজি পরিভ্রমণ করেন, এমন সময় সুন্দর সুন্দর 2টো ঘর দেখতে পেলেন। বিরাট বড় রাজপ্রাসাদ, একটা নীল রঙের আর একটা লাল রঙের। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, এই রাজপ্রাসাদ আমার আল্লাহ কার জন্য বানিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এই কথাগুলি আমি আপনাকে এখন বলবো না, বললে পরে আপনার মনটা খারাপ হয়ে যাবে। নবীজি বললেন, জিবরাইল একবার আমায় বলো, আমার জানতে বড় ইচ্ছা হয়। বারবার বারবার যখন জিজ্ঞাসা করলো, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে নীল রঙের আপনি ঘর দেখতে পেলেন, যে বিরাট বড় প্রাসাদ দেখতে পেলেন, এটা অন্য কারণ নয়, আপনার কন্যা ফাতেমাকে আপনি যখন বিবাহ দেবেন, একদল
আপনার উম্মতেরা গদির লোভে, টাকার লোভে, সাম্রাজ্যের লোভে আপনার আদরের নাতি ইমাম হাসানকে ষড়যন্ত্র করে তারা বিস্মান করিয়ে দেবে। বিশের প্রতিক্রিয়ায় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর গোটা বডিটা সেদিন নীল হয়ে যাবে, আর এ কারণে তিনি শহীদ হয়ে যাবেন। আমার আল্লাহ পাক আপনার আদরের নাতি ইমাম হাসানের জন্য এমন নীল রঙের রাজপ্রাসাদ তিনি জান্নাতে বানিয়ে রেখেছেন। ও আখি জিবরাইল, এই লাল রঙের প্রাসাদ কার জন্য? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আদরের নাতি ইমাম হুসাইন হকের পক্ষে থাকবেন, সত্যের ন্যায়ের পক্ষে থাকবেন। কিন্তু না না না, একদল আপনার উম্মতেরা টাকার লোভে, গদির লোভে, নেতা হওয়ার লোভে, সাম্রাজ্যের লোভে ইমাম হুসাইনের গলায় তার 61 হিজরিতে কারবালার বিভীষিকাময় ময়দানে তারা ছুরি চালিয়ে দেবে। আর ফাতেমার লাল আপনার আদরের মোহাব্বতের নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবেন। গোটা বডিটা তানা লাল হয়ে যাবে। আমার আল্লাহ পাক ওই শহীদ ইমাম হুসাইনের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে এমন লাল রঙের রাজপ্রাসাদ বানিয়ে রেখে দিয়েছেন। প্রিয় নবী শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চেহারা মোবারক দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি তো আপনাকে বলতে চাই নাই, আপনি বারবার আমায় জিজ্ঞাসা করেছেন, আর আপনার হুকুম না মানলে সেটা তো বেয়াদবি। এই কারণে আমি আপনাকে বলেছি হুজুর দুঃখ করবেন না, বেয়াদবি নেবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এবারে জাহান্নামের কাছে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছে 7টা। কোন জাহান্নামের নাম সাকার, কোন জাহান্নামের নাম জাহিম, কোন জাহান্নামের নাম হুতামা, কোন জাহান্নামের নাম লাযা, কোন জাহান্নামের নাম ওয়েল। আমার আল্লাহ এই জাহান্নামগুলি প্রিয় নবী দূর থেকে দেখলেন। কিছু জাহান্নামীদের আপনার বিরাট বড় জমিন তাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, এরা বয়ে বয়ে টেনে নিয়ে যেতে পারে না। আল্লাহর নবী বললেন, আখি জিবরাইল, মান হাউলাই, ও জিবরাইল, এরা কারা, এদের অবস্থা এমন কেন? এ সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এরা হলো ওই সমস্ত মানুষ যারা আর দুনিয়ার জমিনে অন্যের জমি জায়গা নিজেদের নামে রেকর্ড করে নিত, অন্যের জমি জায়গা আপনার ক্ষমতার বলে নিজেরা নিয়ে নিত। আমার আল্লাহ পাক এই কারণে জাহান্নামে তাদের এমন আযাব দেয়। নবীজি আরেকটা দিকে লক্ষ্য করলেন, দেখতে পেলেন ও আমার ভাইজানেরা, একজন মানে কয়েকজনের আপনার প্রচন্ড ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। আর এমন সময় জ্বলন্ত আগুনের অঙ্গার তারা মুখের মধ্যে দেয়, পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়, বিরাট আযাব হয়। নবীজি বললেন, ও জিবরাইল, মান হাউলাই, এরা কারা? এ সময় জিবরাইল আমিন বললেন, হুজুর এরা হলো এই সমস্ত লোক যারা দুনিয়াতে এতিম বাচ্চার, এতিম বালকের, এতিম সন্তানাদের সম্পত্তি নিজেদের দখলে নিয়ে নিত, এতিমদের হক যারা নষ্ট করেছিল। আমার আল্লাহ জাহান্নামের ভিতরে তাদের এমন আযাব দেয়। এরপরে নবীজি অন্যদিকে লক্ষ্য করে দেখলেন, কয়েকজন বিরাট ভুঁড়িওয়ালা লোক, আপনার এত বড় পেট, চলতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, তাদের পেটের ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছুগুলি দংশন করে বিরাট জোরে চিৎকার দেয়। জিবরাইল আমিনকে নবীজি বললেন, আখি জিবরাইল, মান হাউলাই, এরা কারা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলেন, হুজুর এরা হলো দুনিয়ার জমিনের সুদখোর, যারা সুদে টাকা ধার দিত, যারা সুদ খেত, আর 1 লাখ টাকা ধার দিলে 1 মাস পরে নিত 1,05,000 টাকা, এরকম যারা সুদ খেত, আমার আল্লাহ জাহান্নামের ভিতরে তাদের এমন আযাব দেয়। আল্লাহ শুনিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইয়া, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম, বৈধ করলাম, ওয়া হারামার রিবা, আর তোমাদের জন্য
সুদকে আমি আল্লাহ হারাম করে দিলাম। ও নবীর উম্মত উম্মাতানিরা, বসিরাট আল্লাহ মালিকেছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে আপন মায়ের সঙ্গে 33 বার জিনা করলে যে গুনাহ হয়, আমার আল্লাহ তার নামায়ে আমলে এমন কঠিন গুনাহ লিখে দেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এরপরে প্রিয় নবী জাহান্নামের আরো অনেক ভয়াবহ দৃশ্য দেখেছিলেন। আল্লাহর নবী দেখলেন কয়েকজন নারীর মাথায় বিষাক্ত সাপগুলি দংশন করে, এরা বিরাট কষ্ট পায়। আল্লাহর হাবিব বললেন, আখি জিবরাইল মান হাউলাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এরা হলো এই সমস্ত নারী যারা মাথার কাপড় আলগা করে চুল দেখিয়ে দেখিয়ে সমাজের মানুষকে দেখাতো, আর এরা বেপরদায় থাকতো, পর্দা করতো না। আমার আল্লাহ এই কারণে তাদের এমন আযাব দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও নবীর উম্মতের আল্লাহ পাক এই জাহান্নামের আগুন থেকে আমাদের জন্য হেফাজত করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, জাহান্নামের এই ভয়াবহ দৃশ্য থেকে নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতদের জাহান্নাম থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। ও নবীর উম্মত উম্মাতানিরা, ঘটনা দেখলাম আমি ছোট করে আপনাদেরকে বলছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আর সমস্ত ফেরেশতাগণেরা নবীকে ইস্তেকবাল করলেন, আর ফেরেশতাগণেরা অন্যান্য আম্বিয়া কেরামগণেরা নবীজির সঙ্গে তানারা বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। ফজরের নামাজের সময় হয়ে গেল। নবীজির উপরে উম্মতের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ। নবীজি আমার প্রথম নামাজ আদায় করলেন, ফজরের নামাজ। ও আমার ভাইজানেরা, বাইতুল মুকাদ্দাসে সব নবীরা মুসল্লি হলো, আর আমাদের নবী হলেন ইমাম। এজন্য আমাদের নবীজিকে বলা হয় ইমামুল আম্বিয়া। নবী শব্দের বহুবচন আম্বিয়া, ইমাম মানে নেতা। সব নবীদের ইমাম, সব নবীদের নেতা হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকার থাকতে থাকতে আবার জিবরাইল আলাইহিস সালাম ওই মসজিদুল হারাম কাবা শরীফে পৌঁছে দিলেন। আর নবীজি এসে দেখলেন ওযু করেছিলেন যে পানি দ্বারা, ওই পানিটা তখনও গড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, সব গতিকে স্টপ করে দিয়ে নবীজিকে আসমানে ভ্রমণ করিয়ে এই হাদিয়া হিসাবে নামাজ দিয়ে দিলেন। আর আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ তোমাদের অন্যায় গর্হিত কাজ থেকে দূরে রাখে। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের 82 জায়গায় বললেন, ওয়াকিমুস সালাত। আল্লাহ বলেছেন নামাজ তোমরা কায়েম করো। কিভাবে কায়েম করবে, কিভাবে পড়বে, এটা কোরআনুল মাজিদে লেখা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নামাজ ওই রকম পড়তে হবে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি যেভাবে নামাজ আদায় করেন ওইভাবে আমরা নামাজ আদায় করব। আমাদের ইচ্ছা মতো নয়। নবীজি যেমন নামাজ আদায় করেছেন ওই রকম নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক আমাদের নামাজগুলি কবুল করবেন নবীজির ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজই আমাদের জীবনের মেন কথা, ঠিক কিনা? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, যিনি কবি সুন্দর করে বলেছেন, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো। ওয়াক্তে যে হলো ওযু করো
মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে, বিছানায় থেকো না শুয়ে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তুমি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে। ওয়াক্ত যে হলো ওযু কর, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ। তাই দুনিয়াতে কোনো পেরেশানি আমাদের নাই, কোনো চিন্তা ভাবনা নাই, ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, আল্লাহ পাক সব ব্যবস্থা করে দেবেন। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? আমরা ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের মুসলমান, আমরা এই জায়গাতে হিন্দু মুসলমান সম্প্রীতির সঙ্গে একসঙ্গে বসবাস করি, কিন্তু কিছু কিছু নেতা আছে যারা বিষাক্ত বিষ ছড়িয়ে এই আমাদের সমাজের সম্প্রীতি তারা নষ্ট করে। কিন্তু যারা বুদ্ধিজীবী, যারা গুণীজন, যারা জ্ঞানী, তারা তাদের এই বিষাক্ত ছড়ানো এইগুলি তারা মানে না। তারা জানে যে এই ভারতবর্ষে জমিনে স্বাধীনতা সংগ্রামে অসংখ্য মুসলমানদের অবদান ছিল। কথা ঠিক কিনা? বিনয় বাদল দীনেশ যেমন ছিলেন, তার সঙ্গে সঙ্গে তাদের পাশাপাশি ছিলেন খান আব্দুল গফফার খান, মাওলানা আশফাকুল্লাহ। এই ইংরেজদের দেওয়া ফাঁসির দড়ি যিনি প্রথম গলায় পরে নিয়েছিলেন, তার নাম হলো হাফেজ গোলাম মাসুম। আমাদের উত্তর 24 পরগনার নারকেল বেড়িয়ায় বাঁশের কেল্লা তৈরি করে যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করেছিলেন, যার নাম হলো মীর নিসার আলী তিতুমির। বারাসাতের কেন্দ্রীয় বাস টার্মিনাল ওই তিতুমির তানার নামেই নামকরণ। আমার ভাইজানেরা, শুধু তাই নয়, এই ভারতবর্ষের জমিনে বড় বড় স্থাপত্য সব যারা প্রতিষ্ঠা করেছে তারা হলো মুসলমান। আপনি কুতুব মিনার বলুন, দেওয়ানি আম বলুন, দেওয়ানি খাস বলুন, লাল কেল্লা বলুন, তাজমহল হলো পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, যেটা মুসলমানেরা বানিয়েছে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাবাজিগণেরা, মনে রাখুন, দিল্লিতে যে ইন্ডিয়া গেট আছে, ওই দিল্লির ইন্ডিয়া গেটে 92,000 স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে, সেখানে 64,000 মুসলমান স্বাধীনতা সংগ্রামীর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস মুছে দেওয়া যাবে না, আর যারা চেষ্টা করছে এটা হলো বৃথা চেষ্টা। কারণ এই মুসলমানেরা কি ভারতবর্ষে অবদান রেখেছে। ইংরেজদের বিরুদ্ধে প্রথম কাতারে লড়াইয়ের ময়দানে মুসলমানেরাই দাঁড়িয়েছিল। আমার ভাইজানেরা, কাফনের কাফন মাথায় পরে ইংরেজদের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যখন গুলি করা হয়েছিল, আর যিনি এই গুলি লাগা থেকে নেতাজিকে হেফাজত করেছিলেন, আর আমার ভাইজানেরা নিজের বুকে গুলি ধরে নিয়েছিলেন, উনি হলেন কর্নেল নিজামউদ্দিন। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা? তাই ইতিহাস পড়লে আপনি পাবেন এই ভারতবর্ষে ইংরেজদের বিতাড়ন করার জন্য মুসলমানদের কি অবদান ছিল, কি ভূমিকা ছিল। আর আজকে একদল কিছু মানুষ যারা ওপার থেকে এসে আমাদেরকে বলছে যে তোমাদের কাগজ দেখাও, না হলে তোমাদের ওপারে পাঠিয়ে দেব। আমার ভাইজানেরা, এসআইআর হলো অলরেডি চলছে, প্রসেসিং, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আমার ভাইজানেরা, সেখানে খসড়া তালিকাও আপনারা দেখেছেন প্রকাশিত হয়েছে আপনার ডিসেম্বরের 16 তারিখে। সেই জায়গায় খসড়া তালিকায় দেখা গেল মোটামুটি এই পশ্চিমবঙ্গ থেকে 58,20,000 মানুষের নাম বাদ গেছে। তার ভিতরে প্রায় 24,000 মানুষ মারা গেছে। কি বুঝলেন? তো সেখানে বেশি যাদের নাম বাদ গিয়েছে তারা মুসলমান নয়, কিন্তু তারা অন্য ধর্মের। কথা ঠিক কিনা? আসামে যারা এসআইআর করে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মুসলমান নয়। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই আমরা আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে থাকি, আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করি। ইসলাম মানে হলো শান্তি, মুসলমান
মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। কিন্তু আপনারা দেখেছিলেন যে কয়েকদিন আগে একজন ওই হরিণঘাটার এমএলএ উনি বলছেন কোরআন শরীফের সূরা তাওবার 5 নম্বর আয়াতের অপব্যাখ্যা করে যে কোরআনে নাকি বলা আছে অমুসলিমদের যেখানে পাবে তাদেরকে ধরো, মারো, গ্রেফতার করে, এইসব হাবিজাবি নানান কথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে এই কোরআন মাজিদের সূরা তাওবা, যে সূরা তাওবা 10 পারায় আছে, এই সূরা তাওবার আগে বিসমিল্লাহ নাই। এই সূরাটা মদিনা শরীফে অবতীর্ণ সূরা। এই সূরার ভিতরে 193টা আয়াত, আর কোন আয়াত না পড়ে তুমি 5 নম্বরটা দেখতে পেলে আর অন্যগুলি দেখতে পেলে না। আসলে এই আয়াত নাজিল হয়েছিল আজ থেকে 1500 বছর আগে। কেন নাজিল হয়েছিল? বদরের ময়দানে নবীজি সাহাবীদের বিরুদ্ধে কুফারে মক্কারা লড়াই করেছিল। ওহদের ময়দানে তারা নবীজির বিপক্ষে লড়াই করেছিল, খন্দকে করেছিল, খায়বারে করেছিল, হুনাইনে করেছিল, আমার ভাইয়েরা মুতার প্রান্তরে করেছিল, তাবুকের ময়দানেও নবীজির সাহাবীরা তাদের বিরুদ্ধে লড়াই করেছিল একদল কুফারে মক্কারা। আর এরা তাবুকের ময়দানে সরাসরি না গিয়ে এরা পিছনে পালিয়ে চলে গেল। 30,000 মুসলিম বাহিনীর কাছে তারা যায় নাই। খুব ভালো করে বুঝুন। এরপরে তারা যারা যুদ্ধে সামনাসামনি আসলো না, ওরা বললো এক কাজ করি, যুদ্ধের সামনে গেলে মুসলমানদের সঙ্গে পারবো না, তো কি করি, চল আমরা পিছন দিক দিয়ে মুসলমানকে যেখানে পাবো সেখানে আক্রমণ করব। আচ্ছা, এটা বীর পুরুষের কাজ না কাপুরুষের কাজ? জোরে বলেন কাপুরুষ। এরপরে নবীজির কাছে সংবাদ আসলো যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে গেলাম ওরা সামনে আসলো না, ওরা পালিয়ে গেল, কিন্তু পরবর্তীতে আমরা যখন ব্যবসা বাণিজ্য করব বা নিজেদের ঘরে নিরাপদে থাকবো এই সময় তারা আক্রমণ করবে বলছে। নবীজি তখন বললেন, এ আমার সাহাবীরা, কুফারে মক্কাদেরকে যেখানে পাও সেখানে ওদেরকে ধরো, ওদেরকে গ্রেফতার করো, ওদেরকে মানে যারা তোমাদের হত্যা করতে চায় কাপুরুষের মতো তাদেরকে হত্যা করো। নবীজি আজ থেকে 1500 বছর আগে মক্কার সেই কুফফারদেরকে লক্ষ্য করে বলেছেন, কুফফারে মক্কা যারা তাদেরকে লক্ষ্য করে। আর এ জামানার এমএলএ সাহেব বলছেন যে অপব্যাখ্যা করে ওই কুফফারে মক্কাদের জায়গায় নিজেদের নামটা ঢুকিয়ে দিয়ে নিজেদের গায়ে পেতে নিয়ে বলছে আমাদেরকে বলেছে ধরো, মারো, হত্যা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে না না, এরা তো কুফফারে মক্কা ছিল তারা। আর হিন্দু ভাই যারা আছেন তাদের ধর্মের নাম হলো সনাতন ধর্ম, তাই না? আর তাদের এই যে হিন্দু বলা হয়, ওই কোরআন মাজিদের কোন জায়গায় এরকম কথা বলা নাই তাদের নাম ধরে, বরঞ্চ বলা আছে কুফফারে মক্কাদেরকে লক্ষ্য করে। আর আজকে এই কিছু নেতা এমএলএ এরা না বুঝে না জেনে এরা বিভিন্ন ভাবে তারা অপব্যাখ্যা করে সমাজে বিষ সৃষ্টি করছে, সম্প্রীতি তারা নষ্ট করছে। শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারা কোনোদিন এটা মেনে নিতে পারে না। আমার দেখে ভালো লাগলো, সনাতন ঘরের একটা হিন্দু ভাই এই কোরআন মাজিদ খুলে তার সুন্দর করে ব্যাখ্যা দিয়ে অলরেডি ইউটিউবে দিয়ে দিয়েছে, ফেসবুকে দিয়ে দিয়েছে। মুসলমান আলেম ওলামা তারা তো বলছেই, অনেক হিন্দু ভাইরা যারা কোরআন শরীফ স্টাডি করেছে করে তারা সুন্দর করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে যে এমএলএ সাহেবের মাথা এখন ঠিকঠাক চলছে না, ভুলভাল কথা বলছে। আসলে ওটা কুফফারে মক্কাদের জন্য বলা হয়েছিল। আমার ভাইজানেরা, এই জন্যই তো আমাদের এই ভারতবর্ষের সম্প্রীতি আজও বেঁচে আছে। যখনই মুসলিমদের উপরে আঘাত করা হয়, অপব্যাখ্যা করা হয়, হিন্দু ঘরের অনেক সুসন্তান আছেন যারা এগিয়ে দ্বারাই আর তাদের প্রচেষ্টায় মুসলমানদের সহযোগিতায় আবার এটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা ছোটবেলায় এসব দেখে এসব পড়ে আমরা বড় হয়েছি। মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার হিন্দু তাহার কি, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এভাবে আমরা পড়ে, এগুলি আমরা স্টাডি করে, এগুলি আমরা এভাবে শুনে বুঝে লালিত পালিত হয়েছি, ছোট থেকে বড় হয়েছি। আর আজকে সব বিশংস কিছু কথাবার্তা আমরা শুনছি। ভাই, এই সমস্ত যারা নেতা হওয়ার জন্য, যারা জনসমর্থন পাওয়ার জন্য এই সমাজে বিষ
সৃষ্টি করছে বা সম্প্রীতি নষ্ট করছে, এদের থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমি আমার আলোচনার ভিতরে প্রথম থেকেই বোঝাতে চেয়েছি সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মেরাজে ডেকে নিয়েছিলেন, আর সেই মেরাজ থেকে আল্লাহ হাদিয়া তোফা হিসাবে নামাজ দিয়েছেন। সেই নামাজ যেন আমরা সবাই প্রতিষ্ঠা করতে পারি। নামাজ পড়লে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। পেট্রোল আর পানি যেমন এক জায়গায় থাকতে পারে না, নামাজ আর পেরেশানি এটাও এক জায়গায় থাকতে পারে না। নামাজ পড়বেন তো দুনিয়ার সব পেরেশানি দূর হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, বলতে বলতে 10টা বেজে গেল, আমার টাইমও ছিল 10টা পর্যন্ত, আমি চলে এসেছি এই টাইমে। আসুন আমরা একটু নবীজির শানে মুহাব্বতে সালাতুস সালাম পড়ি। ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমারি ওসিলা দিয়া কাঁদিলেন আদম ও হাওয়া, হইল মাবুদের দয়া তবু